আবার এসে নাকি একটা খুলে দিতে হয়। আমি করছি না কেন, আমি কবে আসবো না আসবো ঠিক নাই, তাই এই দেখুন এই যে গোয়ার মধ্যে সব ঢুকছি আমরা। দেখুন না, এটা লং ভিডিও হচ্ছে। আরে লোক যেতে দাও, এই কি যাও দাও। ওই ট্রেনটা আমরা কাটোয়া থেকে বুঝবো, কাটোয়া একটা পাবো খেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ রাক্ষসী ওই রথ সড়ক লাঠি হাতের মাথা এরকম সব ইয়ে করা আছে। শিব ঠাকুর বসে আছে উপরে। চলো ওখানে দেখুন, এই হোটেলটা এত সুন্দর ব্যবহার আর ওদের এত সুন্দর পরিবেশ, এরকম পরিবেশ সত্যি পাই নাই আমরা কোনো হোটেলে। যখন আসবেন এখানেই আসবেন খেতে। রাত্রি 11টার মধ্যে খোলা থাকে। খাবারটাও খুব সুন্দর। আমরা দুদিন যে হোটেলে খেয়েছি মানে একদম ফালতু খাবার দিয়েছিল, এখানে খেয়ে আমার মনে হলো একটু শান্তি, সত্যিকারের শান্তি। হ্যাঁ সত্যিকারের সুন্দর সাজানো, সুন্দর ইয়ে করা। দেখুন ওদিকে বসে খাওয়ার জন্য, এদিকে টেবিল চেয়ারে খাওয়ানোর জন্য। বাড়ি চলে এসেছি, আর মানে ট্রেনে অতিরিক্ত ভিড়, আর আমি আসার সময় একটা ভিডিও করতে পারি নাই, তাই আজকে ভিডিও আমি এখানে রাখছি। কেন আমি গোপালের জন্য কেক অর্ডার দিয়ে গেছিলাম, সেই কেকটা নিয়ে আসবো, নিয়ে এসে গোপালদের এখন গাটা মুছিয়ে পরিষ্কার করে আমরা পরিষ্কার হয়ে তারপরে পুজো দিয়ে তারপরে সব কিছু করবো। তাহলে আমি আজকে ভিডিও এখানে রাখি। ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করো। টাটা।